ভারতের এমন এক মন্দির যেখানে হনুমানজি বানরের রূপে নন বরং গোঁফদাড়িযুক্ত এক প্রবীণ রূপে পূজিত হন। রাজস্থানের চুরু জেলায় অবস্থিত সালাসার বালাজি মন্দির হনুমানজির একমাত্র রূপ, যেখানে তিনি দাড়ি ও গোঁফ সহ বিরাজমান। 1754 সালের শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাজস্থানের এক গ্রামে এক কৃষক একদিন জমিতে লাঙল চালানোর সময় একটি পাথরে আঘাত পেয়ে দাঁড়িয়ে যান। তখন তিনি মাটি খুঁড়ে উদ্ধার করেন হনুমানজির এক আশ্চর্য মূর্তি। ঘটনাচক্রে সেই সময় কৃষকের স্ত্রী মাঠে তার খাওয়ার জন্য বাজরার চুরমা নিয়ে আসছিলেন। তখন কৃষক সেই চুরমা মূর্তিকে প্রসাদ হিসেবে নিবেদন করেন। তাই আজও সালাসার বালাজিতে এক বিশেষ চুরমা প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। সেই রাতে সেই গ্রামের জমিদার এবং সেই কৃষক, যার নাম ছিল মোহন দাস, এই দুজনকে হনুমানজি দাড়ি ও গোঁফ সহ একজন শক্তিশালী প্রবীণের রূপে দর্শন দেন এবং তাদের মূর্তিটি সালাসার গ্রামে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর হনুমানজির নির্দেশ মতো গরুর গাড়িতে করে মূর্তিটি যখন সালাসারে আনা হচ্ছিল, তখন মাঝ রাস্তায় গরুর গাড়িটি আপনা আপনি থেমে যায় এবং সেখানেই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও মন্দির চত্বরে একটি পবিত্র অগ্নিকুণ্ড রয়েছে, যা মোহনদাসজি জ্বালিয়েছেন বলে বিশ্বাস করা হয়। অবাক করা বিষয় হলো 300 বছর ধরে এই আগুন এক মুহূর্তের জন্য নেভেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।